নমস্কার, আমার শিক্ষার আলো চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যেটা আমি বলতে চাইছি যে থিটার যে মানগুলো সেগুলো কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি। তো আসুন তাহলে জেনে নিই কীভাবে মনে রাখার উপায়। তো আমাদের হাতের 5টা আঙুলের সাহায্যে আমরা থিটার মানগুলোকে সহজে মনে রাখতে পারি। যেমন আমি যদি এইটা 90 ডিগ্রি ধরি, এইটা 0 ডিগ্রি, তবে এইটা হবে 30 ডিগ্রি এই আঙুলটা, এইটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমাদের 90 ডিগ্রি পর্যন্ত মান আছে। তো আমরা চলো এটা 0 ডিগ্রি ধরে নেব কি 0, এটা 30 ডিগ্রি 1, আমরা নাম্বার দিয়ে দিলাম 2, 3, 4, তাহলে কি 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, তাহলে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এইটার সাহায্যে কীভাবে আমরা মানগুলো থিটার মনে রাখতে পারি? দেখো, সাইন থিটা, কোস থিটা, ট্যান থিটা, কোসেস থিটা, সেক থিটা, ট্যান কট থিটা, কীভাবে আমরা এই এই আঙুলের 5টা আঙুলের উপরে কীভাবে আমরা সমস্ত মান তৈরি করতে পারি দেখে নেব। তাহলে আমরা কি 0, 1, 2, 3, 4, 5টা আঙুল 0 থেকে 4 পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এবার আমরা করবো কি সবগুলোর নিচে 4 বসাবো, সবগুলোর নিচে 4 লিখব, সবগুলোর নিচে 4 লিখব, প্রত্যেকটাতে 4 লিখব। এইবার রুট ওভার দিয়ে দেবো সবগুলোকে। রুট ওভার দিয়ে দিলাম। এবার দেখো 4 4 কাটা, 4 1 4, তাহলে 4 এর রুট কি হয় 1, 1 এর বর্গমূল 1, তাহলে 90 ডিগ্রির মান আমি পেয়ে গেলাম। দেখো 1, 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান 1। তো এটা কি হবে, 3কে তো ভাঙবে না, তাহলে কি হবে এটা 3 3 থেকে যাবে, 4 এর বর্গমূল করলে কি হবে 3 এর রুট ওভার থেকে যাবে, 4 এর বর্গমূল কি হবে এটা 2, তাহলে দেখো এটাও পেয়ে গেলাম, এইটার বর্গমূল 2 হয়ে গেল, এটার উপরে রুট ওভার থেকে গেল, তাহলে 60 এর মান দেখো আমরা পেয়ে গেলাম বাই 2। দেখো 60 এর মান বেরিয়ে গেছে। এবার দেখো 45, 45 এর কোনটা আমাদের এই আঙুলটা 45, তো 45 এর মান দেখো 2 আর 4, তো এখানটাতে কেটে দাও, এটা 2 2 1 2, তবে 1 এর বর্গমূল কি হবে 1, তাহলে 1 এর বর্গমূল 1 মানে 1, আর এটা রুট ওভার 2, রুট ওভার 2। দেখো এটা 1 বাই রুট ওভার 2, কেন 2কে তো আর বর্গমূল হবে না, তার জন্য রুট ওভারটা নিচে চলে আসলো, আর 1 1 এর বর্গমূল করলে পরে একই হয়, 1 থেকে গেল এটা। এবার 1/4, 1/4 তো কাটাকাটি হচ্ছে না, তাহলে 1 এর বর্গমূল 1, আমরা জানি 1 এর বর্গমূল 1, এবং 4 এর বর্গমূল করলে কি হবে রুট ওভার তুলে দিলে 2, দেখো 2, তাহলে 1 এর 2, আমরা এটার উপরে গেলাম 1 এর 2, তাহলে 30 এর 1 এর 2, 30 এর 1 এর 2, আর এইটাকে যদি আমরা কাটাকাটি করি তো 0 এর মান 0ই হবে, 4 দিয়ে গুণ করলে 0ই হবে, 0 এর বর্গমূল 0ই হবে এখানে, তাহলে এইটার মান 0। দেখো আমরা পেয়ে গেছি, সাইনের মান বেরিয়ে গেছে সবগুলো। তো এইবার করব কি যে এই সাইনের মান যেটা হবে ঠিক এইখান থেকে উল্টো দিকে চলে যাবে কসের মান, যেমন এইটা প্রথমে বসে যাবে 1, রুট ওভারটা চলে যাবে এটা এইখানে, রুট ওভার 3/2, এটা এখানে ছিল, তাহলে এটা এখানেই থেকে যাবে 1/√2। দেখো এটা 1/2, এই 0টা চলে যাবে এইখানে। কি হলো কসের ক্ষেত্রে
সাইনে যেখান থেকে শেষ সেইখান থেকে কসের শুরু। এবার ট্যান থিটা আমরা কিভাবে মান তৈরি করব দেখো। ট্যান ইকুয়াল টু এটার সঙ্গে এটা আমরা গুণ করব। দেখো আমরা ট্যানের ক্ষেত্রে কি করব, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ যদি করি তো কি হবে 0/1। তাহলে এটা কি হচ্ছে 0/1 যদি করি তো 0 এটা একই হয়ে যাবে, না 0 হবে, এটার মান বেরিয়ে গেল 0। আচ্ছা এবার দেখো এটার ক্ষেত্রে কি হবে, আমি এইটাকে এই দেখো 1/2 বাই √3/2 দেখা যাচ্ছে না মেয়ে? এবার এটা যদি ভাই কি হবে 1/2 ইন্টু এটা উল্টে যাবে, এটা কি হয় 1/2 ইন্টু 2√3, 2 দিয়ে কাটা গেলে কি হবে 1/√3। তাহলে এইটা দেখ কি হবে 1/√3। তবে এবার ট্যান এই মানটার সঙ্গে কি হবে, এটাও তাই উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 1/√2 ইন্টু এটা উল্টে দেবো আমরা √2/1, √2 কাটা 1, এইটার মান হবে 1, এটার মান আমরা পেয়ে গেলাম 1। এবার এইটার মানটা লিখে নির্ণয় করি। আমরা এই 5টা আঙুলের সাহায্যে কিভাবে নির্ণয় করছি দেখো। তাহলে এইটার মান √3/2 ইন্টু যখন এটা গুণ করবো তখন কি হবে 2/1, 2 দিয়ে কাটা গেলে √3 পড়ে যাবে। তাহলে এইটার মান হয়ে গেল দেখো √3। এইবার দেখো এটার কি হবে, এইটা কিন্তু 0 দিয়ে গুণ করলে কি হবে, এটা আসবে না, এটা অসঙ্গত, অসঙ্গত হয়ে গেল। এইবার আমরা কোসিসের ক্ষেত্রে কি করব, কোসিসের ক্ষেত্রে মানগুলো কি হবে সব উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে 0 যদি উল্টে যায় তাহলে পরে 0 কি হবে, এটা অসঙ্গত হয়ে যাবে। অসঙ্গত, তাহলে এটা হয়ে গেল অসঙ্গত। এবার আমরা যদি 2কে উল্টে দিই উপরে তাহলে 2 2 হয়, এটার মান কি হয় 2। তাহলে এইটার মান কি হবে, একটা যদি নিচে আসে এটা উপরে গেলে কি হবে √2 থাকে, তাহলে এটা √2। আর এইটা কি হবে পুরো উল্টে যাবে 2/√3। আচ্ছা এইটা কি হবে এটা এককে এবার এটার ক্ষেত্রে কি হবে, সেকের ক্ষেত্রে কসটা উল্টে দেবে, সেকের ক্ষেত্রে কসটা উল্টে দেবে। তবে 1 তাহলে এইটা উল্টে গেলে 2/√3 √2, নিচে 1কে নিচে √3 দেবে, এটা 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে অসঙ্গত, 0 উল্টো অসঙ্গত। অসঙ্গতটা আসছে না।
ঠিক আছে। এবার কটের মান কি হবে? ঠিক টেনটার উল্টো, তাহলে 0 আছে মানে এখানে অসঙ্গত হবে। অসঙ্গত এইটা হবে √3, নিচে 1 যদি থাকে তার মানে এটা √3 আসে শুধু, এটা 1 চলে আসবে। এইটা 1 বাই কিছু নেই মানে উপরে 1 হবে √3, আর এইটা অসঙ্গত আছে তার মানে এটার মান 0 হবে। আমরা তাহলে 5টা আঙুলের সঙ্গে সাহায্যে কিভাবে থিটার মানগুলো নির্ণয় করতে হয় সেটা জেনে নিলাম। এই যে আমরা কিভাবে করলাম, আমরা প্রথমেই আবার আরেকবার দেখাচ্ছি। প্রথমে আমরা করব কি, এই আঙুলটাকে 0 ডিগ্রি, এইটাকে 30 ডিগ্রি, এইটাকে 45 ডিগ্রি, এইটাকে 60 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি ধরে নেব। তারপরে কি করব, 0 থেকে বসাবো। এটা 0, এটা 1 2 3 4, এই যে এখানে 0 1 2 3 4 এটা দেখালাম। তারপরে এটাকে সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দেব, ফের √ওভার দিয়ে দেবো, যেটা যেটা কাটবে কেটে দেবো, 4 × 4 = 4, যেটা যেটা কাটবে না কেটে দেবো। তাহলে এইটা হচ্ছে 0 এসে যাবে, এইটা এসে যাবে 1/2, এটা হয়ে যাবে 1 √2, এইটা হয়ে যাবে √3/2, 4 √ 2, এটা হয়ে যাবে কাটা গেলে পরে 1। তাহলে পেয়ে গেলাম এবার তোমরা মনে করো যে এইখানটাতে এগুলো আমি জানি না, ঠিক আছে, আমাকে tan-এর 30 মান বের করতে হবে। তাহলে আমি কি করব, কীভাবে করতে পারি tan 30 মান? আমরা জানি যে এইটা 0 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তাহলে 0 1 0 1, তাহলে পরে আমরা কীভাবে করব, 0 এটা 1 এটা 1/4, তাহলে কী হবে 1/√2 পেলাম সাইন কিসের, এটা 30, সাইন 30 মান পেলাম 1/√2 হবে না, সরি 1/2 হবে, এটা 1/2, কারণ 4 বর্গমূল 2 হয়, 2 হয় 1/2। তাহলে পরে কি করব, tan মানে কি, এটা সাইনে বেরোলো, আমাকে এবার কসটা নিয়ে আসতে হবে। কস করতে গেলে কি হবে, এইটা যেহেতু 2 নম্বর, সেহেতু আমাকে এই দিক থেকে 2 নম্বর দেখতে হবে। এই 2 নম্বরটা আবার এই দিকে যাবে, 1 নম্বরটা এখানে চলে আসবে, 2 নম্বরটা এখানে যাবে। তো আমাকে ফের আর একবার বের করতে হবে কি, এই আঙুলটা কত আছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 60 কত, 3/4, 3/4 এর রুট হলে কি হবে, √3/2। তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। এবার এই দুটো কি করব, আমরা 1/√2 × 2/√3, এটা কেটে দেবো, এই দেখো 1/√3, tan-এর tan 30 বলেছিলাম, tan 30 1/√3। এইভাবে প্রতিটা আঙুলের সাহায্যে তোমরা এই মানগুলো সহজেই মনে রাখতে পারো। আর কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে প্রশ্নে কি বলছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির
সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটির 2 × √3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালার ভূমি থেকে কত উপরে আছে? তাহলে আগে জানালাটি এখানে, এই জানালা কত উপরে বলেছে, মানে এইটা মনে করো যে জানালা, তাহলে আমাকে এইটার উচ্চতা বের করতে বলেছে। এইটা মই, এই কোণটা কত আছে? এটা 90 ডিগ্রি। কোণটা কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে এটা এক্স। মইটা কত আছে? 2.3 মিটার লম্বা। ধরি জানালাটি এক্স মিটার উপরে আছে। তাহলে এখানে কি হবে? এক্স এক্স বাই, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু কি আমরা জানি যে সাইন থিটা। তাহলে সাইন 60 ইকুয়াল টু লম্ব বাই অতি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি? সাইন থিটা। সাইন 60-র মান আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি বের করবো এখানটাতে? লম্ব ইকুয়াল টু এক্স, তাহলে SIN সাইন 60 ইকুয়াল টু এক্স বাই অতিভুজের হচ্ছে 2/√3। তাহলে পরে দিয়ে বা এক্স ইকুয়াল টু 2√3 ইন্টু সাইন 60 এক্স ইকুয়াল টু 2√3। এবার সাইন 60-র মান কত? সাইন 60-র মান কত হবে? আমরা আঙুল দেখে কীভাবে বলতে পারি? এইটা 0, এটা 30, এটা 45, এটা 60। তাহলে এটা 0, 1, 2, 3। তাহলে 0, 1, 2, 3 যদি হয় তাহলে পরে 3 নম্বর, এটা 3 বাই, আমরা জানি আগেই তোমাদেরকে শিখেছিলাম 4-এ রুট করতে হবে। তাহলে 2-এর বর্গমূল হবে 2, √3/2। দেখো, তাহলে √3/2, 2 দিয়েও কেটে গেলে কী থাকবে? এক্স ইকুয়াল টু 3। অতএব জানালাটি 3 মিটার উচ্চতায় আছে। সরি, আমরা এখানটাতে লম্ব বাই ভূমি হবে। আচ্ছা, আমি কেটে দিচ্ছি, এটা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যেগুলো আমরা কি জানি? লম্ব বাই ভূমি ট্যান থিটা। তাহলে TN ট্যান
কোণ এ সি বি ইকুয়াল টু লম্বর মান কত, এইটা লম্ব হচ্ছে এইটা, আগে বলেছি এসিবি, শেষ হয়ে এইটা লম্ব হবে 8√3/8, তাহলে এটা কাটা 10 কোণ এ সি বি ইকুয়াল টু 3, আচ্ছা 10 কোণ এ সি বি ইকুয়াল টু 10√3 মান কত, 10√3 মান 60 ডিগ্রি, 10/60, তাহলে 10 কাটা গেলে পরে কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা এইটা হলো, তাহলে এবার আমরা কোনটা নির্ণয় করবো, বিএসি, অতএব কোণ বিএসি ইকুয়াল টু বিএসি করলে পরে এইটা হবে লম্ব, তাহলে এইটা যদি লম্ব হয়, লম্ব বলেছিলাম এখানে বিসি, ভূমি ইকুয়াল টু লম্ব কত, বিসি বাই এবি, লম্ব বাই ভূমির হবে 10 গুণ বিএসি ইকুয়াল টু বিসির মান কত হচ্ছে, আছে 8, 10/8√3, এটি কাটা গেলে 10 সি ইকুয়াল টু 1/√3, 10 সি ইকুয়াল টু 30 ডিগ্রি, 10/30, 10/30, 10 কাটে গেলে কী হবে, কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার 3 অঙ্কটা করব। এটা লেখা হয়নি, প্লাস দুইয়ের 3 নম্বর অঙ্কটি, এটা কি বলেছে 3 নম্বর অঙ্কটা, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি ও কোণ এ 30 ডিগ্রি এবং এসি 20 সেমি হলে বিসি ও এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে আমরা আগে
কি বলেছে এখানে, কোণ এ, কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এসি বলেছে 20 সেমি হলে বিসি ও এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এটা স্যাম্পল। যখন আমি বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে লম্ব বাই অতি, বিসি লম্ব বাই অতি ইকুয়াল টু কি জানি আমরা, সাইন সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতি মানে বিসি বাই 20। তাহলে BC is equal to BC is equal to 20 into sin 30 মান কত, sin 30 মান 1/2 10, BC is equal to 10 সেমি। তাহলে BC is equal to 10 হয়ে গেল। ও AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে কি এটা হবে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। যদি ভূমি বাই অতি হয় তাহলে ভূমি বাই অতি আমরা কি জানি, ভূমি বাই অতি মানে কস, সি কস 30 ইজ ইকুয়াল টু ভূমি, এবি যেহেতু মান বার করতে বলেছে বাই 20। এবার এবি ইজ ইকুয়াল টু 20 ইন্টু কস 30, এবি ইজ ইকুয়াল টু 20 ইন্টু কস 30 মান কত, কস 30 মান √3/2 AB is equal to 10/√3, এবার ওটা দেখব। চারের অঙ্কটা কি বলেছে, PQR সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি ও কোণ আর 45 ডিগ্রি যদি, তাহলে PR 3√2 মিটার হয়, তাহলে PQ ও QR বাহুর দৈর্ঘ্য নির্মাণ করতে বলেছে এখানে। তাহলে ত্রিভুজটা আমরা এখানে আগে ত্রিভুজটা এখানে নিলাম, দিয়ে PQR কি বলেছে এখানে, কোণ আর হচ্ছে 45, কোণ আর 45 ও PR বাহুর দৈর্ঘ্য PR 3√2 হয়, তাহলে PQ ও QR এর কি হচ্ছে 90 ডিগ্রি,
90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। এই কোণটা যখন ধরবো তখন কি হবে, আমরা সবসময়তে বলেছি কি এইটা লম্ব হবে PQ। তাহলে এই কোণটা যখন করব এটা হবে লম্ব, তাহলে হচ্ছে লম্ব বাই অতি ইকুয়াল টু সাইন, SIN, সাইন 45 ইকুয়াল টু PQ বাই PR ইন্টু সাইন 45 PR PQ ইকুয়াল টু PR এর মান কত 3√2 ইন্টু সাইন 45 ডিগ্রি, PQ ইকুয়াল টু 3√2 ইন্টু সাইন 45 1/√2 কাটে গেলে 3, PQ ইকুয়াল টু 3 সেমি, আবার এখানে যে এই কোণটা রেখে করলে পরে এটা যদি লম্ব হয় এটা হবে ভূমি, এটা লম্ব হলে এটা ভূমি, তাহলে QR আমাদেরকে করতে বলেছে, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কস, COS cos 45 ডিগ্রি ইকুয়াল টু কী হবে আমাদের QR বাই PR, QR বাই PR, তাহলে QR ইকুয়াল টু PR এর মান কত আছে 3√3√2 ইন্টু cos 45 ডিগ্রি, QR ইকুয়াল টু 3√2 ইন্টু cos 45 এর মান কত আছে cos 3/2 cos 45 minus 1/2, এটার মান হবে 1/2, cos 45 1/√2 কাটা, তাহলে QR ইকুয়াল টু এটাও 3 সেমি, এটাও 3 সেমি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।